সুধী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজ 28 ডিসেম্বর 2024। আমরা বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার কয়েকজন সদস্য এসেছি আমাদের সম্মানিত উপদেষ্টা, উনি ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক এবং হাওয়াইয়ান গিটার শিল্পী অ্যাডভোকেট শাহনারা স্বপ্নাপার বাসায়। আমরা উপস্থিত হয়েছি তার সৌজন্যে চায়ের আমন্ত্রণে। যে কথাটি আমি এর আগে বলেছি যে এপ্রিল মাসের শেষ সপ্তাহে আমরা শাহনারা আপার সৌজন্যে এক ঝলক দেখাবো, সেটি বলেই ফেলি। তা হচ্ছে বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার নিয়মিত একটি আয়োজন ছিল, মাসিক আয়োজন। সেটা হচ্ছে শ্রোতার আসর, সুরের সাথে চায়ের আড্ডা। আমাদেরকে শাহনারা স্বপ্নাপা সেই অনুষ্ঠানটি প্রতি মাসের শেষ সপ্তাহে করার সুযোগ করে দিয়েছেন এবং হাততালি নাই, হাততালি হতে। তো আমরা আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে, দিনটি আমরা পরে ঠিক করব যে প্রতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠানটি হবে, কবে কোথায় এটা জানিয়ে দেব। তো এর মধ্যে আমরা আরেকটি সংবাদ হচ্ছে যে আমরা আগামী 6 তারিখ সোমবার পাক্ষিকভাবে হাওয়াইয়ান গিটার চর্চা, অনুশীলন এবং প্র্যাকটিসের সেশন শুরু করতে যাচ্ছি। তো এখন আমি আমাদের সংগঠনের নাহার আহমেদ, যিনি আমাদের সঙ্গে এই হাল ধরেছেন, তাকে একটু আমন্ত্রণ জানাবো যে একটু কিছু বলার জন্য। নাহার আপা। শুভ সন্ধ্যা। উপস্থিত সবাইকে আমাদের শুভেচ্ছা বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার পক্ষ থেকে। আজকে আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিন পার করছি। সেখান থেকে কিছু গান, সুর আমাদের তৃষ্ণার্ত মনটাকে অবশ্যই আমাদের পিপাসাটা মেটাতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। আর এখানে যারা আমরা উপস্থিত, তাদের প্রত্যেকের একটা শৈল্পিক মানসিকতার রেটিনা আছে, যেটা দিয়ে তারা উপলব্ধি করতে পারে। শিল্পী আর শ্রোতার এই মেলবন্ধন, এই উপলব্ধির মাধ্যমেই আমাদের হয়। আমরা প্রত্যেকেই সামাজিক জীব, আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবই আছে, কিন্তু তারপরে আমরা একটু সময় করে একটু প্রশান্তির জন্য এই সাংস্কৃতিক অঙ্গনে নিজেদেরকে নিয়োজিত রাখতে পছন্দ করি, চেষ্টা করি। কারণ আমরা বলি এটা আমাদেরকে যেমন ব্যাটারি রিচার্জ হয়, তেমনি আমাদের যন্ত্রণা, কষ্টগুলো অবশ্যই আমরা ভুলে থাকি যখন আমরা এখানে আসি। আর বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। আমরা হচ্ছে সুরের আকাশে নক্ষত্র। আমরা চাবো আমাদের আশেপাশে যারা আছে সবার এই আলোগুলো যেন আমরা ছড়িয়ে দিতে পারি। আর এই আমরা যেমন এক শিল্পী যেমন তার পারফরমেন্স করে আনন্দ পায়, তেমনি শ্রোতারা যারা উপস্থিত থাকে তারাও কিন্তু সেই উপলব্ধি করে, সেটা এনজয় করে, উপভোগ করে সেই আনন্দটুকুই তারা লাভ করে। আর সামাজিক জীব আমরা, বাস্তবতাকে আমরা অস্বীকার করতে পারি না। কাজে বাস্তবের সাথে আমাদের তাল মিলিয়ে চলতেই হয়। তারপরে আমরা একটু সময় বার করার চেষ্টা করি, সময় বার করে নেই নিজেদেরকে একটু এই আনন্দ দেওয়ার উদ্দেশ্যে। এবং আজকে আমরা নিছক আনন্দের জন্য নিজেদেরকে এখানে উপস্থাপিত করব। সবার আশা করি ভালো লাগবে, কারণ আমরা কোনো প্রফেশনালভাবে এখানে আসিনি। ঘরোয়া আড্ডা, ঘরোয়া আড্ডার মজাই একটা আলাদা। সবাইকে আমাদের এই সুরের মূর্ছনায় আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনাদেরকে মনটা একটু ভোলাতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমি শাহনারা স্বপ্নাকে দিচ্ছি। সে একসময় হাওয়াইয়ান গিটার বাজাতো বললে তো হবে না, শিল্পী সে অবশ্যই। কারণ একটু ঝালাই করলেই কিন্তু হাত আবার ঝালাই হয়ে যায়। যেমন এখানে আমাদের রানী রহমান আছে, এখানে আমাদের নাসরিন আছে, তারা সবাই কিন্তু একটু দূরে দূরে থাকে, কিন্তু ওরা বোঝে না
যে ভিতরের যন্ত্রণা, ভিতরের কষ্ট, ব্যস্ততা, এটা কিন্তু আমরা যদি সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে গেলে অনেক হালকা হয়ে যায়, এবং এটা তারা অবশ্যই আমার মনে হয় করা উচিত। এবং শাহানারা স্বপ্নাকে আমি বলবো আগামীতে আসো, আমাদের সাথে তাল মিলাবে। সবাইকে ধন্যবাদ। এবার আমাদের শিল্পী ইঞ্জিনিয়ার আমিনুর রহমান।